প্রকৃতির নিয়ম মেনে সবাইকে বয়সের কাছে হার মানতেই হয়, কিন্তু একজন ডি মারিয়া বোধহয় এই নিয়মের ব্যতিক্রম। বয়সের কাঁটা ছুটছে 37-এর দিকে, তবুও পারফরমেন্সে সামান্য ভাটা পড়েনি তার। ক্লাবের জার্সিতে আরও একটা ম্যাজিক্যাল পারফরমেন্স দিয়ে জোড়া গোল করে হলেন ম্যাচ সেরা। তাতেই ভক্তদের কণ্ঠে বাজছে ডি মারিয়ার জাতীয় দলে ফিরে আসার বার্তা। ভক্তদের এই আবদার কি রাখবেন ডি মারিয়া? আবারও কি ফিরতে চলেছেন জাতীয় দলে? মেসির সঙ্গে 2026 বিশ্বকাপে আরও একটা আর্জেন্টাইন রূপকথা লিখতে সে প্রশ্নেরই উত্তর খুঁজেছেন শ্রাবণ অনেক। ম্যাজিক আবারও অ্যানহেল ডি মারিয়া ম্যাজিক। আর্জেন্টাইন কিংবদন্তি আবারও দেখালেন বুড়ো হাড়ের ভেলকি। পৃথিবীর জন্মলগ্নে সৃষ্টিকর্তা বয়স নির্মম সত্য নিয়ম বেঁধে দিয়েছেন, কিন্তু শুধুমাত্র একজন অ্যাঞ্জেল ডি মারিয়া বোধ করি এই নিয়মের ব্যতিক্রম। তাবৎ দুনিয়ার কাছে বয়স নির্মম সত্য হলো, ডি মারিয়ার কাছে বয়স যে নিতান্তই একটা সংখ্যা মাত্র। 36 পেরিয়ে বয়সের ঘড়ির কাঁটা ছুটছে 38-এ। সমবয়সী সতীর্থরা যখন ইউরোপ ছেড়ে চলে গিয়েছেন, অনেকে ফুটবলের পাট চুকিয়ে বুটজোড়া শোকেজে সাজিয়ে রাখার সিদ্ধান্তও নিতে বসেছেন। তখন অ্যাঞ্জেল ডি মারিয়া ইউরোপ ফুটবলের ক্যারিয়ারের শুরুর ক্লাব বেনফিকার জার্সিতে দেখাচ্ছেন পায়ের জাদু। এফসি পোর্তোর বিপক্ষে আবারও জোড়া গোল করে হয়েছেন ম্যাচ সেরা। তাতে আর্জেন্টাইন ভক্তরা আবারও স্বপ্ন দেখছেন অ্যাঞ্জেল ডি মারিয়া অবসর ভেঙে জাতীয় দলে ফিরবেন। মেসির সঙ্গে জোট বেঁধে 2026 বিশ্বকাপে আরও একবার আকাশ নীলদের রূপকথা লিখবেন। অ্যাঞ্জেল ডি মারিয়া, আপনি কি ভক্তদের ডাকে সাড়া দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন? কেননা 2024 কোপা আমেরিকাতে লক্ষ লক্ষ ভক্তকে কাঁদিয়ে জাতীয় দল থেকে কয়েক আলোকবর্ষ দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেল। শুধুমাত্র দেশের কথা ভেবে তরুণদের সুযোগ দেবার জন্যই সরে দাঁড়িয়েছেন। অথচ মাঠের পারফরমেন্সে বিন্দুমাত্র ভাটা পড়েনি তার। বেনফিকার হয়ে একের পর এক চোখ জোড়ানো পারফরমেন্স করেই যাচ্ছেন ডি মারিয়া। সর্বশেষ ম্যাচে এফসি পোর্তোর বিপক্ষেও করেছেন জোড়া গোল। ম্যাচের শুরু থেকে এফসি পোর্তোর বিপক্ষে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল বেনফিকা, যার নৈপথ্যের নায়ক ছিলেন ডি মারিয়া। এদিনও একাদশে সুযোগ পেয়ে শুরু থেকেই পায়ের জাদুতে ব্যতিব্যস্ত করে রেখেছিলেন বেনফিকা ডিফেন্সকে। আর বিরতির পর 56তম মিনিটে পেয়ে যান ম্যাচের দ্বিতীয় এবং নিজের প্রথম গোল। আর 82তম মিনিটে দলের চতুর্থ গোল করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তাতেই ম্যাচে পূরণ করেন জোড়া গোল। এর মধ্য দিয়ে চলতি সিজনে 14 ম্যাচ খেলে করে ফেলেছেন 5 গোল ও 2টি অ্যাসিস্ট। যদিও গোলের হিসেব নিকেশে সংখ্যাটা অনেক বেশি নয়, কিন্তু চলতি সিজনে ডি মারিয়া যেগুলো পজিশনে খেলেছেন সেগুলো চিন্তা করলে ডি মারিয়া যা করেছেন সেটা অনন্য। এই 14 ম্যাচের মধ্যে 13 ম্যাচে ডি মারিয়া খেলেছেন রাইট উইঙ্গার হিসেবে, যেখান থেকে নিচে সুইচ করে ডিফেন্সিভ ওয়ার্ক রেট করেছেন প্রতি ম্যাচেই। দলের প্রয়োজনে ডি মারিয়া পিচের সব জায়গাতে বিচরণ করেছেন। এই হিট ম্যাপটা দেখলে হয়তো বুঝেই যাবেন ডি মারিয়ার ইম্প্যাক্ট। সবচেয়ে বড় ব্যাপারটা হলো প্রায় 37 ছুঁই ডি মারিয়া এই 14 ম্যাচে মাঠে ছিলেন 897 মিনিট। প্রায় প্রতি ম্যাচে গড়ে 64 মিনিট করে মাঠে ছিলেন অ্যাঞ্জেল। ভাবা যায়, যেখানে 37 বছর বয়সী একজন ফুটবলার ইউরোপের পাট চুকিয়েছেন, সেখানে মারিয়া দাপটের সঙ্গে ইউরোপ চষে বেড়াচ্ছেন। অর্থাৎ সংখ্যাতত্ত্বের হিসেব নিকেশ বলে দিচ্ছে ডি মারিয়া 2026 বিশ্বকাপে খেলার জন্য পুরোপুরি ফিট আছেন। তাই তো ভক্তরা ডি মারিয়াকে আবারও দেখতে চাইছেন জাতীয় দলে। আবারও মেসির সঙ্গে জোট বেঁধে মারিয়াকে মাঠে দেখার জন্য চোখের জল ছেড়ে কান্না করছে ভক্তরা। অ্যাঞ্জেল ডি মারিয়া, আপনি কি ভক্তদের সেই কান্নার আর্তনাদ শুনতে পাচ্ছেন?